এসআইআর এ ডিলিট হওয়া ভোটারদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে থাকে তাহলে আর চিন্তার কোনো কারণ নেই। নির্বাচন কমিশনের বর্তমান নিয়ম অনুযায়ী এখন এই দুইটি উপায়ে আবার ভোটার তালিকায় নাম ফেরানোর আবেদন করা যাচ্ছে। তাই আজকের এই ভিডিওতে জানাবো সেই দুইটি নিয়ম কি, কোথায় আবেদন করবেন, কি কি কাগজ লাগবে এবং কোন ভুল করলে আপনার আবেদন বাতিল হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমেই জেনে নেওয়া যাক প্রথম নিয়ম সম্পর্কে। যদি কোনো জীবিত বা যোগ্য ভোটারের নাম ভুলবশত ভোটার তালিকা থেকে বাদ পড়ে থাকে তাহলে তিনি জেলার জুডিশিয়াল ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন। এই ট্রাইব্যুনাল বিশেষভাবে সেই সব ভোটারদের অভিযোগ শুনে সিদ্ধান্ত নেওয়ার জন্য তৈরি করা হয়েছে যাদের নাম ভুলবশত ভোটার তালিকা থেকে ডিলিট হয়েছে। আপিল করার সময় আপনাকে ভোটার আইডি, আধার কার্ড, ঠিকানার প্রমাণ এবং প্রয়োজনীয় অন্যান্য নথি সঙ্গে রাখতে হবে। যাচাই শেষে যদি দেখা যায় আপনার নাম ভুলবশত কাটা হয়েছে তাহলে পুনরায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হতে পারে। এবার আসি দ্বিতীয় নিয়ম সম্পর্কে। যদি আপনার নাম ভোটার তালিকা থেকে পুরোপুরি বাদ পড়ে যায় তাহলে নতুন করে ফর্ম 6 জমা দিয়ে আবেদন করতে পারবেন। এই আবেদন আপনি দুটি উপায়ে করতে পারবেন। প্রথমত রয়েছে অনলাইনে অফিসিয়াল ভোটার সার্ভিস পোর্টালের মাধ্যমে, এবং দ্বিতীয়ত আপনার এলাকার বিএলওর কাছে গিয়ে অনলাইনে ফর্ম 6 জমা দিয়ে। আবেদন জমা দেওয়ার পর নির্বাচন কমিশন আপনার সমস্ত তথ্য যাচাই করবে। সব তথ্য সঠিক থাকলে আপনার নাম আবার ভোটার তালিকায় যুক্ত করা হবে। তবে এখন আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন। যদি আপনার নাম ভোটার তালিকায় মৃত, অনুপস্থিত অথবা স্থানান্তরিত হিসেবে স্থায়ীভাবে ডিলিট হয়ে থাকে তাহলে দ্রুত বিষয়টি সংশোধনের জন্য আবেদন করুন। কারণ বিভিন্ন সরকারি পরিষেবার ক্ষেত্রে সঠিক ভোটার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিজের ভোটার স্ট্যাটাস এখনই একবার পরীক্ষা করে নিন। তবে আপনার বা আপনার পরিবারের কারো নাম যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে থাকে তাহলে দেরি না করে এই দুটি উপায়ে যে কোনো একটি অনুসরণ করে আবেদন করুন। আর ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে একটি লাইক করুন, সবাইকে জানাতে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।